আর কোনো কিন্তু নয়, রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া জায়গায় প্রত্যাশিতভাবেই কোচ হলেন জোড়া বিশ্বজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর। দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল, অপেক্ষা ছিল শুধু সরকারি ঘোষণার। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ তার সোশ্যাল মিডিয়ায় তা ঘোষণা করে দিলেন। গৌতম গম্ভীরের কোচ হওয়াটা ছিল শুধু সময়ের অপেক্ষা। দেশের হয়ে 2টি বিশ্বকাপ জেতা গৌতম গম্ভীর গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবে ছিলেন। তার আগে লখনৌ সুপার জায়ান্টসের 2টি মৌসুমে মেন্টর ছিলেন। দুবারেই প্লেঅফে জায়গা করে নিয়েছিল লখনৌ। এরপর কলকাতা নাইট রাইডার্সে ফিরতেই ট্রফিও আসে শিবিরে। 2012 ও 2014 সালে কেকেআরকে ক্যাপ্টেন হিসেবে দুবার চ্যাম্পিয়ন করেছিলেন গম্ভীর। মেন্টর হিসেবে ফিরতেই আবারও চ্যাম্পিয়ন কেকেআর। তখন থেকেই ভারতীয় দলের কোচের দৌড়ে ঢুকে পড়েন গৌতম গম্ভীর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফাইনাল ম্যাচের পর বোর্ড সচিব জয় শাহর সঙ্গে দীর্ঘ সময় কথা হয় গৌতম গম্ভীরের। টেলিভিশনের পর্দাতেও তা ধরা পড়েছে। তখন থেকেই মনে করা হয়েছিল বোর্ডের নজরে গম্ভীরের উপর। টি20 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল রাহুল দ্রাবিড়ের। তিনি পরিষ্কার করে দিয়েছিলেন বিশ্বকাপের পর আর দায়িত্বে থাকবেন না, নতুন করে আবেদন করবেন না, এটাও পরিষ্কার করেছিলেন দ্রাবিড়। বিশ্বকাপ চলাকালীন গৌতম গম্ভীরের ইন্টারভিউ নেয় বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটি। সঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ ডব্লিউ.ভি. রামানও ইন্টারভিউ দিয়েছিলেন। গম্ভীরের নাম সরকারিভাবে ঘোষণা করার ক্ষেত্রে আলোচনার পর্যায়ে ছিল মূলত 2টি বিষয়: সাপোর্ট স্টাফ এবং কয়েকটি শর্ত দিয়েছিলেন গৌতম গম্ভীর। কেকেআরে 3 মাসের টুর্নামেন্টের জন্য যে বেতন পেতেন, জাতীয় দলে ফুল টাইম কোচের নিরিখে কম বলা যায়। জানা গিয়েছিল বেতন নিয়ে গম্ভীরের সঙ্গে বোর্ডের আলোচনা চলছিল। আলোচনায় যে ফলপ্রসূ হয়েছে তা বলাই যায়। সচিব জয় শাহ তার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই বোর্ডের তরফ থেকে সরকারিভাবে সংবাদ মাধ্যমকেও এই নিয়োগের কথা জানানো হয়েছে। টিম ইন্ডিয়ার নতুন কোচ হিসাবে গৌতম গম্ভীরকে ডন স্পোর্টস এর পক্ষ থেকে জানাই সাদর অভিনন্দন এবং নতুন কোচ হিসাবে গৌতম গম্ভীর টিম ইন্ডিয়াকে সাফল্যের শিখরে পৌঁছে দিক এই প্রত্যাশায় করি। আপনার মতে গৌতম গম্ভীর টিম ইন্ডিয়াকে কতটুকু সাফল্য এনে দিতে পারবেন তা কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডন স্পোর্টস এর সাথেই থাকুন। ধন্যবাদ।